শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুর প্রতিনিধি মুহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজারে সাধারণ ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এ সময় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, এএসএম রফিকুল আলম শিপন, সদস্য আমিনুল ইসলাম সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান সহ আরো অনেকে। এলাকায় ভোট কম থাকার কারণে সে এমপি নির্বাচিত হতে পারে নাই। আর আমাদের প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা চরাঞ্চলের প্রার্থী, চরাঞ্চলে ৭টি ইউনিয়নে ১,৭০,০০০ ভোট। আর সভাপতি থানা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ২০১৮ সালের আলোচিত বাংলাদেশের ধানের শীষের আলোচিত প্রার্থী, আমাদের শেরপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, ইতিমধ্যে যাকে আমরা শেরপুরের পণ্ডিত কন্যা হিসেবে উপাধি দিয়েছি আমাদের ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এখানে মাঠে থেকে ছিল, ঘাটে থেকে ছিল, জেল জুলুমের শিকার ছিল, অন্যায় অত্যাচারের শিকার ছিল, গুণের শিকার ছিল, সন্তান সন্ততি হারিয়েছে, পান খেতে ঘুরিয়েছে। সেই বিএনপি আজ বিয়ার পদ্ধতিকে মেনে নেবে আপনারা মনে হয়? কাজে আমি বলতে চাই, আমার প্রিয় জামাতের যে দল আছে এবং আমার জামাতের যে চাচারা, আমার জামাতের যে ভাইরা আছে, তাদেরকে বলতে চাই, আপনারা এক সময় আমাদের সাথেই জড়িয়েছিলেন, বিএনপির সাথে জড়িয়েছিলেন। ঠিক একবার চিন্তা করে দেখুন কি পরিমাণ নির্যাতনের শিকার ছিলেন আপনারা গত 17টা বছর। আপনাদের দল নিষিদ্ধ করে দিয়েছিল।